নতুন মেয়াদে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। জানুয়ারিতে দায়িত্ব নেবার পর প্রথম বাজেটে এই লক্ষ্য বাস্তবায়নের দিক নির্দেশনাও তৈরি করছে সংশ্লিষ্টরা। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম ধাপে আগামী 1 বছর কি কার্যক্রম বাস্তবায়ন করবে সরকার তার প্রস্তাবনা আসছে বাজেটে। অন্যান্য উন্নয়ন পরিকল্পনার সাথে স্মার্ট বাংলাদেশ ধারণাও এবার বাজেটে গুরুত্ব পাবে জানান অর্থ প্রতিমন্ত্রী পার্থ রহমানের প্রতিবেদন। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে 2021 সালে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার। এই ভিত্তির উপর দাঁড়িয়ে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সরকারের লক্ষ্য, যাতে সমাজ হবে সত্যিকার অর্থে প্রযুক্তি নির্ভর। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী 4টি মূল স্তম্ভ: স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার ব্যবস্থা, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ। স্মার্ট রাষ্ট্র গঠনের প্রক্রিয়া বাস্তবায়ন হলে সরকারি বেসরকারি দপ্তর হবে পেপারলেস, নগদ টাকার পরিবর্তে প্রযুক্তি নির্ভর পেমেন্ট ব্যবস্থা এবং ঘরে বসেই সরকারি বেসরকারি সেবা পাবে মানুষ। আর এটি করতে আসছে বাজেটে সংশ্লিষ্ট খাতে অর্থের বরাদ্দও রাখা হচ্ছে গুরুত্বের সাথে। গেল অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বরাদ্দ দেওয়া হয় 2368 কোটি টাকা। এবারের বাজেটে প্রযুক্তি সুবিধা আরও বাড়ানো এবং এ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সাথে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপরও জোর দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম। এটার জন্য প্রথম প্রয়োজনীয় সেটা হচ্ছে যে ইন্টারনেট ফ্যাসিলিটি, এটা কতজনের অ্যাক্সেস আছে, সেই অ্যাক্সেসটাকে বাড়াতে লাগবে এবং এটা যাতে নির্ভরযোগ্য যাতে সেবা পাওয়া যায় সেটা নিশ্চিত করতে লাগবে। বর্তমানে মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশের মানুষ 36 ধরনের নাগরিক সুবিধা পাচ্ছেন। এই সুবিধার পরিধি আরও বাড়বে, সেজন্য প্রয়োজনীয় পরিকল্পনা বাজেটে প্রতিফলিত হবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী অসিকা আয়েশা খান। স্মার্ট বাংলাদেশের জন্য তো আমাদের এই যে ডিজিটালাইজেশনের যেসব প্রজেক্টগুলো থাকছে সেগুলো তো স্মার্ট বাংলাদেশের জন্যই থাকছে, তাই না? আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে চাই 2041 সালে এবং সেইটাকে কেন্দ্র করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারকে মাথায় রেখেই কিন্তু প্রস্তাবিত বাজেটটা করা হয়েছে। শুধু বাজেট প্রণয়নই নয়, স্মার্ট বাংলাদেশ নির্মাণের কার্যক্রম এগিয়ে নিতে যথাযথভাবে বাজেট বাস্তবায়নেও নজরদারি থাকবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।